বললো না সুস্মির কোনো দোষ না, আমার মারই দোষ। আমার ওর বড় ভাই বললো, ওর বড় বোন নাম শুক্লাকে 11 বছর চালিয়েছে আমার মা। অবশেষে ক্যামেরার সামনে মুখ খুললেন এসপি পলাশ সাহার শ্বশুর এবং শাশুড়ি কিংবা সুস্মিতার মা এবং বাবা। সুস্মিতার মা বলে, তুমি দরকার হলে আমার মেয়েকে তালাকনামা পাঠাই দিতা, কিন্তু এটা কি করলা? তুই দিতি আমার মেয়েটার ডিভোর্স বাবা, কেন তুই চলে গেলি তোর মাল কোল খালি করে? আমার রত্নের মতো জামাই পেয়েছিলাম, আমার জামাইটারে সবাই হারাইছে। অন্যদিকে সুস্মিতার মা আরো বলে, আমার মেয়েটার বিয়ে হয়েছে 2.5 বছর, কিন্তু এই 2.5 বছরে মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার মতো কপাল হয়নি আমাদের। সুস্মিতার বাবা জানায়, ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে আমার মেয়েটার বিয়ে হয়, মাত্র 20 বছর বয়স আমার মেয়েটার। আমাদের হিন্দু সমাজে মেয়েদের দ্বিতীয় বিয়ে হওয়াটা কষ্টের, তার উপর যদি স্বামী মারা যায় তাহলে তো সেটা আরো বেশি বদনামের। সুস্মিতার মা আরো বলে, তারা বলেছিল বিয়ের পর আমার মেয়েকে পড়াশোনা করাবে, কিন্তু ভালো মতো কোনোদিন আচরণই করে নাই, পড়াশোনা করাবে কি? কি সুন্দর যে ডাকে মা মা। আমার মেয়ের সাথে কথা বলতাম, ওর মারে ডাকতেছে অফিস থেকে এসে, মা মা, পরাণ ভরে যায়, আমাকে ওরকম ডাকতো। তবে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই সব ভিডিওর নিচে একটাই কমেন্ট, সেটি হচ্ছে সকলেই কমেন্ট করছেন পলাশ সাহা তার অফিস থেকে যে এককালীন টাকাটা পাবে সেটি যেন তার স্ত্রী সুস্মিতা এবং তার অনাগত সন্তান পায়। পলাশ সাহা যেই রকম মা ভক্ত ছেলে, সে হয়তো ব্যাংকের নমিনিতে তার মায়ের নাম দিয়ে গেছে। ফলে প্রশাসন যাতে সতর্ক থাকে যে টাকাটা যাতে তার মা নয় সুস্মিতা পায়, কারণ তার স্ত্রীর পুরো জীবনটাই পড়ে আছে। এত অনিশ্চয়তার কি হবে এইটা যেন তার ভরসা হয়, এমনটাই দাবি অনেকের। দর্শক, এ বিষয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন।